বিশেষ সতর্কবার্তা। লালমনিরহাটের 3টি সীমান্ত পয়েন্ট দিয়ে 33 জন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার পুশিং চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবির কঠোর অবস্থান, অতিরিক্ত টহল এবং কৌশলগত নজরদারির মুখে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়। সকালবেলা ভোরবেলা আনুমানিক 03:30 ঘটিকায় 11 জন ব্যক্তিকে ভারত অবৈধভাবে আমাদের বাংলাদেশের সীমান্তে পুশিং করার চেষ্টা করে। এ সময় আমাদের তৎপর বিজিবি দল স্থানীয় জনসাধারণের সহায়তায় আমরা তাদেরকে ভারতের অভ্যন্তরে প্রতিহত করতে সমর্থ হই এবং তাদেরকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে বাধা প্রদান করি। বিজিবি সূত্রে জানা যায়, ভোরে জেলার বড়খাতা, পয়ষ্টিবাড়ি এবং দীঘলটালি দুর্গাপুর সীমান্ত এলাকায় মোট 33 জন নারী পুরুষকে পুশিংয়ের উদ্দেশ্যে সীমান্তে জড়ো করে বিএসএফ। এর মধ্যে বড়খাতা সীমান্তে 11 জন, পাটগ্রামে পোস্টিয়াবাড়ি সীমান্তে 10 জন এবং আদিমমারি দীঘলটানি দুর্গাপুর সীমান্তে এলাকায় 12 জন অবস্থান করছিলেন। এটা বাংলাদেশি নাগরিক, তারা এটা দিতে প্রস্তুত না। আমি তাদেরকে বলেছি যে এটা স্ট্যান্ডার্ড ওয়ে না, এটা ইন্টারন্যাশনাল ল না। ইন্টারন্যাশনাল ল হয়ে যদি এক দেশের নাগরিক যদি অবৈধভাবে অন্য দেশে থাকে তাকে পুলিশের মাধ্যমে ইন্টারন্যাশনাল ল মেনে তাকে হ্যান্ড ওভার করা উচিত। এভাবে আমরা অ্যাকসেপ্ট করবো না। ঘটনার খবর পেয়ে বিজিবি দ্রুত সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে এবং সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে কৌশলগত অবস্থা নেয়। ফলে দিনভর শূন্য রেখা ও ভারতীয় ভূখণ্ডের ভিতরে অবস্থান করলেও ওই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বিএসএফ যে কাজটা করছে এটা ঠিক করে নাই। এখনো 10 জনকে এভাবে পানির মধ্যে আছে, যদি ওরা ফিরন নিয়ে নেয় তাদের তো আমরা ঝামেলা থেকে মুক্ত হয়ে যায়। পরে রাত 8:35 থেকে 8:45 পর্যন্তের মধ্যে বড়খাতা সীমান্তে অবস্থানরত 11 জনকে বিএসএফ সদস্যরা ভারতে অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। একই রাতে দুর্গাপুর সীমান্তে অবস্থান করা আরও 12 জনকেও সরিয়ে নেয় ভারতীয় বাহিনী। আমরা এটা কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিং করে ফেরত দিব। আমরা এটা কোনোভাবেই এভাবে অবৈধ অনুপ্রবেশ গ্রহণ করব না। অন্যদিকে পাটগ্রামের সীমান্তে থাকা আরও 10 জনকেও বিএসএফ তাদের ভূখণ্ডে ফিরিয়ে নেয়। জানা গেছে তাদের একটি পিকআপ ভ্যান করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। 15 বিজিবি মিডিয়া সেল জানিয়েছে, সীমান্তে পুশিংয়ের জন্য আনা সব ব্যক্তিকে ভারতীয় কর্তৃপক্ষ নিজ দেশে ফিরিয়ে নিয়েছে এবং বর্তমানে 3টি সীমান্ত পয়েন্টেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি টহল ও নজরদারি জোরদার রাখা হয়েছে। ভারতীয় অবৈধ নাগরিক বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে অনুপ্রবেশ বা পুশিং করার চেষ্টা করতেছে। বিদায় আমরা বিজিবি সীমান্তের জনসাধারণ এবং বিজিবির সমন্বয়ে পুশিং প্রতিরোধকল্পে সদাই সর্বদাই প্রস্তুত রয়েছি। রংপুর সেক্টরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈধ প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ না করে সীমান্তে দিয়ে লোকজন প্রবেশ করানোর চেষ্টা আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থা ও বিদ্যমান বিপক্ষের সমঝোতা পরিপন্থী। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতেই বিজিবি সর্বত্র সতর্ক অবস্থান রয়েছে। আপনারা কেউ সীমান্ত অতিক্রম করিবেন না, অনুরোধ ক্রমে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।